আসসালামু আলাইকুম। ফুটবল শর্ট রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। ভাই ভেবেছিলাম ফাহমিদুল ইস্যু নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু বাংলাদেশের জনগণ আর বাফুফের কর্মকাণ্ড দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। আচ্ছা, প্রথমে আসুন ফাহমিদুলকে যে ইস্যু দেখিয়ে বাদ দেওয়া হয়েছে সেই ইস্যুর কাছে। তার নাকি বয়স কম, তার অভিজ্ঞতা কম, তার যোগ্যতা কম। ফাহমিদুলের বয়স কত ভাই? মাত্র 18 বছর, তাই না? সে 18 বছর বয়সে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারবে না, এটাই হচ্ছে বাংলাদেশ বাফুফের কথা। তাহলে রিসেন্টলি স্পেনের হয়ে ইউরো জয় করা লামিল ইয়ামালের বয়স কত? বার্সার হয়ে সে প্রতিনিয়ত মাতাচ্ছে, তার বয়স কত? সর্বকালের সেরা প্লেয়ার আমরা তর্ক সাপেক্ষে যাকে বলি লিওনেল মেসি, সে কত বছর বয়সে আর্জেন্টিনা ন্যাশনাল টিমের প্রথম খেলেছিল? ক্রিস্টিয়ানো রোনালদো মাত্র 16 বছর বয়সে ইউরো খেলে পর্তুগালের জার্সিতে। আর সর্বকালের সেরা কিং খ্যাত ফুটবলের রাজা যাকে বলা হয় পেলে, সে কত বছর বয়সে ওয়ার্ল্ড কাপ জয় করেছিল? এত পিছনে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আসুন আমরা কিছুদিন আগের কথা বলি। 2018 বিশ্বকাপ জয়ী কিলিয়ান এমবাপ্পের বয়স কত ছিল? যখন কিলিয়ান এমবাপ্পে ওয়ার্ল্ড কাপ ফাইনালে খেলে তখন তার বয়স কত ছিল? সে কত বছর বয়সে ওয়ার্ল্ড কাপ জয় করে? কিলিয়ান এমবাপ্পে মাত্র 18 বছর বয়সে ওয়ার্ল্ড কাপ জয় করে। রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলের ওয়ান্ডার বয় এনরিক, তার বয়স কত? তার বয়সও 18 বছর। এই যে একটা ফালতু ইস্যু আপনি দেখাইলেন না ভাই, এই ফালতু ইস্যুর কারণে আপনি এখন ফাইসা গেছেন। ফাহমিদুলের বয়স কম না? আসলে ফুটবলটা তো কম বয়সের মানুষের খেলা। বুড়ো হয়ে কি ফুটবল খেলে নাকি কেউ? বুড়ো মানুষের খেলা ফুটবল? মাহফুফের এই কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের তরুণ ফুটবলাররা এখন স্বপ্ন দেখা বন্ধ করে দিচ্ছে। আমার তো মনে হয় হামজা চৌধুরী যদি এরকম কেস না থাকতো তাহলে তারা হামজা চৌধুরীকে খেলে দিত এই বাফুফে। বাঙালি শিরায় শিরায় দুর্নীতি আর সিন্ডিকেট, এটা আবারও প্রমাণ মিলল ফাহমিদুলের ঘটনা নিয়ে। ভাই আমরা সবসময় মেসি, নেইমার, রোনালদোকে নিয়ে কথা বলি কারণ তারা আমাদের আবেগের। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন, তারা আমাদের বাঙালির আবেগ, আর তাদেরকে নিয়ে আমরা ঝগড়া করি, এমনকি মার্ডারও করে ফিরি। ভাই ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় বাংলাদেশে অনেক অঞ্চলে মারামারি এমনকি মার্ডারও হয়ে যায়। আর এখন আমাদের বাংলাদেশের মানুষদের ফাহমিদুলকে নিয়ে কথা বলতে হবে, কারণ ফাহমিদুল আমাদের ভাই। মেসি, রোনালদো, নেইমারকে নিয়ে তর্ক বিতর্ক করা, ঝগড়া করা যদি আমাদের আবেগ হয়, তাহলে ফাহমিদুল আমাদের ভাই। ফাহমিদুলকে নিয়ে আমাদের কথা বলতেই হবে। ভাই সবাই রাস্তায় নেমে আসুন, বাফুফের অফিসের সামনে আসুন, আমরা ফাহমিদুলকে যে কোনো মূল্যে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে চাই। আজকে ফাহমিদুলের সাথে যদি এটা হয়, তাহলে ভবিষ্যতে অন্য কারোর সাথে আরো বড় কিছু হতে পারে। ফাহমিদুল দেশের জার্সিতে খেলতে না পারলে আরো যে বাংলাদেশের প্রবাসী ফুটবলাররা আছে তারা বাংলাদেশের হয়ে খেলা স্বপ্ন দেখা বন্ধ করে দেবে। আর আমরা একজন বাঙালি হিসেবে কিভাবে পারি নিজের দেশের ফুটবলের কথা চিন্তা না করে, নিজের দেশের কথা চিন্তা না করে, শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করতে? বাফুফের উপর থেকে নিয়ে একদম আপার লেভেল থেকে শুরু করে লোয়ার লেভেল পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আছে দুর্নীতি। বাঙালি জাতির শিরায় শিরায় দুর্নীতি। আর জানা গেছে আজকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কথা বলে বাফুফের সভাপতির সাথে এই ফাহমিদুল ইস্যু নিয়ে। আর আমরা সবাই আশা করব পজিটিভ কিছু যাতে আমরা শুনতে পারি। যাই হোক না কেন, যেই কথাই হোক না কেন, যে সিদ্ধান্তই জানাক না কেন বাফুফে, আমরা ফাহমিদুলকে ইন্ডিয়ার বিপক্ষে স্কোয়াডে চাই। এইরকম একটা ছেলের সাথে যদি এইরকম একটা ব্যবহার করা হয়, তাহলে তার মন মানসিকতাটা কতটুকু ভেঙে গেছে একবার চিন্তা করে দেখুন। আশা করি আপনাদেরকে অল্প আলোচনা করে বিষয়টা বুঝাতে পেরেছি। ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।